এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। এসএসসি মামলায় নতুন প্রভাবশালীর নাম সামনে আনলো সিবিআই। তাহলে কি অযোগ্যদের চাকরি করিয়েছিলেন তিনি? এমনই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এসএসসি মামলায় নতুন নাম, এবার সিবিআই তদন্তের নয়া পর্দাফাঁস। গত মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় চাকরি যায় 25,753 জনের। এসএসসি 2016 সালের গোটা প্যানেলই বাতিল করে দেয় উচ্চ আদালত। পরে সুপ্রিম কোর্টে রাজ্য মামলা করলে সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিলেও খুঁজে বের করতে হবে যোগ্য আর অযোগ্য এই দুই পক্ষকে। জানা গিয়েছে প্রায় 26,000 জনের মধ্যে থেকে অযোগ্যদের খুঁজে বের করতে দিনরাত এক করে চেষ্টা চালাচ্ছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এর মাঝে বিরাট তথ্য সামনে আনলো সিবিআই। বর্তমানে এসএসসি মামলা চলছে সুপ্রিম কোর্টে। অযোগ্যদের খুঁজতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তারই মধ্যে গুরুত্বপূর্ণ নথির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে। এসএসসির সার্ভার থেকে মিলেছে সমস্ত কিছু। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুল কর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশনের তরফে নাইসাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। এবার তদন্ত চালিয়ে সেই ইমেল সহ তালিকায় গোয়েন্দাদের হাতে এসেছে। সূত্রের খবর, এসএসসির সার্ভার থেকে ইতিমধ্যেই অযোগ্যদের নথি ও তথ্য উদ্ধার করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, এসএসসির তরফে নাইসা কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল ও নাইসার এক কর্মী মুজাম্বিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বানসালের নাম। তবে এবার এই মুজাম্বিল হোসেনের নামেরও হদিশ দিল সিবিআই। কি তার পরিচয়? অযোগ্যদের তালিকায় কেন এই ব্যক্তিকে ইমেল করেছিল কমিশন? জানা গিয়েছে নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মুজাম্বিল হোসেন নাইসার হয়ে এসএসসির ও কমিশনের কর্তাদের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন। এই ব্যক্তি কেবল কাজের সূত্রেই নয়, ব্যক্তিগত স্তরে মুজাম্বিলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তৎকালীন শিক্ষাকর্তাদের। সিবিআই সূত্রের খবর, বর্তমানে এসএসসির সার্ভার সিজ করেছে তারা। এরপরই সার্ভার ঘেটে মিলেছে একাধিক মোড় ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য। নজরে আসে একাধিক ইমেল। এসএসসি থেকে প্রথমে ইমেল করা হয় নাইসাকে। কমিশন মারফত ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস, নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল ও নাইসার এই কর্মী মুজাম্বিল হোসেনকে। এবার এই বিস্ফোরক তথ্য ধরে এসএসসি মামলা কোন নয়া মোড় নেয় সেটাই দেখার।